ফুটবল ফেডারেশন নির্বাচনে সভাপতি প্রার্থী নিয়ে ধোঁয়াশা কাটছে না। ফাঁকা মাঠেই কি গোল দিচ্ছেন তরফদার রুহুল আমিন, নাকি শেষ মুহূর্তে সভাপতি পদে নির্বাচন করবেন তাবিথ আউয়াল? জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক জানালেন তার রাজনৈতিক দল বিএনপি কি চায়। অর্ণব বাপির রিপোর্ট। দিন যতই গড়াচ্ছে বাফুফের নির্বাচন নিয়ে উত্তাপ ততই বাড়ছে। দীর্ঘ 15 বছর ধরে সালাউদ্দিন স্বৈরাচারী সরকারের আশীর্বাদ নিয়ে রাজত্ব করে গেছেন। কাউন্সিলরদের ম্যানেজ করে লোক দেখানো নির্বাচনের মধ্য দিয়ে আঁকড়েছিলেন সভাপতির পদ। এবার স্বচ্ছ নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে ফুটবল সমর্থকরা। তাদের দাবি যোগ্য লোক আসুক বাফুফে নির্বাচনে। এখন স্টুডেন্টদের যোগ, স্টুডেন্ট এগুলো বুঝে। তো আপনারা যারা এগুলো এতদিন করে আসছেন, আপনারা সাবধান হয়ে যান। যেই প্রার্থী জয়ী হোক তার মধ্যে একটি স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি এবং তার জবাবদিহিতার একটা ব্যবস্থা থাকতে হবে। পরীক্ষিত ক্রীড়া সংগঠক তরফদার রুহুল আমিনকে সমর্থন দিয়েছে বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। এদিকে গুঞ্জন রয়েছে বাফুফের সাবেক সহসভাপতি ও বিএনপি নেতা তাবিথ আউয়াল এবার নির্বাচনে লড়বেন সভাপতি পদে। দলের হাইকমান্ড এই বিষয়ে কি কোনো নির্দেশনা দিয়েছেন? আমি টোটালি তাবিথ আউয়ালের বিষয়টা আমার কাছে আমি ওয়াকিবহাল না, কারণ এই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে বিষয়টি নিয়ে বা তিনি যে নির্বাচন করতে চান সেটি নিয়ে আমার সাথে কোনো কথা হয়নি। আমি এই বিষয়ে টোটালি কিছুই জানি না এটা সম্পর্কে। যদি সেই নির্বাচনের আগ্রহ প্রকাশ করে তখন আপনার মতামতটা কি হতে পারে? তার ব্যক্তিগত ব্যাপার, সে নির্বাচন করতেই পারে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়েরও যে চিন্তা যে আমরা ক্রীড়াঙ্গনকে দলীয়করণ মুক্ত, রাজনৈতিকরণ মুক্ত করব, তো সেই জায়গা থেকে আমরা দল থেকে কাউকে কোনো সমর্থন দিব না। তো সব কিছু মিলিয়ে যেহেতু তরফদার সাহেব নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন, তিনি আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, আমরা গিয়েছি। যেহেতু সালাউদ্দিন মুক্ত আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন দেখতে চাই। 26 অক্টোবর বাফুফের নির্বাচন। শীঘ্রই কার্যনির্বাহী কমিটির সভায় গঠন করা হবে নির্বাচন কমিশন। অর্ণব বাপি, ৭১।